আজকেও সকাল সকাল চলে এসেছি সেই বটতলার ছোঁয়ার নিচে, গাছের নিচে একদম। আর আমাদের ক্যামেরাম্যান আজকে চেঞ্জ হয়ে গেছে। ক্যামেরাম্যান চেয়ারে বসে না, আছে। ক্যামেরাম্যান চেঞ্জ হয় না, ক্যামেরাম্যানই আছে। মানে বাবু আজকে একটু অসুস্থ আছে বলে ঘর থেকে চেয়ার নিয়ে এসছে। দেখো ওই গ্যাস ওভেনে তুলতে গেলাম না গ্যাসটা, হঠাৎ করে তখন আসলে এর আগের দিন যা কষ্ট পেয়েছি উনুন ধরা নিয়ে, আজকে কিন্তু ওই জন্য গ্যাস নিয়ে চলে এসেছি। গ্যাস ওভেনের সেট আপ, আর গ্যাস তুলতে গিয়ে কোমরে ওই দেখো ছটকা লেগেছে। লেগে ব্যথা করছে নিয়ে আসি। তোমার ওই রগে মানে টান পড়েছে, বুঝলে? এটা ঠিক করে দেবো, দেখবে ব্যথা ঠিক হবে না। মুকুল বাবু, তা কি হবে কি আজকে? দাঁড়া দাঁড়া, দেখা কি হবে, দেখায় ভালো কিছুই হবে, তাই করি। ভালো কিছু আছে না মোটামুটি? ভালো মানে সবথেকে ভালো, সুপার সুপার সুপার। এই যে বাবারে বান্দা আছে, অনেক কি আছে গো? সাপ আছে নাকি বেঁধে রেখেছো? তুমি হাতটা ভরো। না 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 না, বেঁধে রেখেছো তার মানে কি ভাইটাল কিছু আছে? কি আছে? দাও এবার আমাকে দাও। কি গো? ধরো 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 ধরো, দেখো আগে কি আছে। বানতে হবে, বুঝলে? মোরগ আছে নাকি? মোরগ মতন ছটফট করছে। কি বাবা, কি গো? ধরো। না না না, আমি ধরতে পারছি না। ধরো 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 ধরো। ওরে, ধরো 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 ধরো। তুমি ধরো, তুমি ধরো। কাটা দেখো, ভালো ধরো, টিপে টিপে টিপে। ধরেছি 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 ধরেছি। ওরে এই যে মাছ লেগে গেল কি করে? ব্যাগে ছিল নাকি? ব্যাগে ছিল না, পুরো হলুদ, পুরো হলুদ দেশি মাগুর। আর অনেক দিন পর কিন্তু এই মাগুর পাওয়া গেছে। বাবারে, তাহলে এক কাজ করো কুলটা, এটাকে একটা কি রান্না করা যায়? এটাকে রান্না মানে পুরো মাংসের মতো রান্না হবে। আবার কি রান্না আচ্ছা হবে? আচ্ছা আচ্ছা, চিকেনের মতন করলে কিন্তু হবে না, খাসির মতন করতে হবে। খাসির মতো। এটা খাসি কি মানে কত কিলো নিল এটা? তো বাবু এখন 1000 টাকা তো নেবে। 1000 টাকা কিলো চলছে রেট রেট। 1000 টাকা কিলো মাগুর মাছ, খাসির থেকেও দাম বেশি। তাহলে তাই এটাকে জানা জানা ভাবে খেলে হবে না, এটাকে এমন করে খেতে হবে যাতে মনে থাকে যে না মাগুর মাছ খেয়েছিলাম। তো ব্লগটা এখান থেকে কন্টিনিউ হচ্ছে, সঙ্গে থাকবেন, পাশে থাকবেন, পুরো ভিডিও দেখবেন। আর হ্যাঁ, আজকে কীভাবে মাগুর মাছটা আমরা বানিয়ে খাচ্ছি সেটাও দেখবেন। এখন- আগের দিন যা কষ্ট পেয়েছিলাম বাবু, হ্যাঁ হ্যাঁ, তার জন্য তো গ্যাস ওভেন আনা হয়েছে। তা দেরি করবো না, ঝটপট রান্না করবো বাবা রে, আর চটপট খাওয়া দাওয়া করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। এখন ভরে দিলাম। থেকে নামাও নামাও, মালগুলো নামাও। ট্রিপল টাকা নামাও। মনে হচ্ছে খাবারটা খেতে পারবো আজকে। পিছনে পুরো অন্ধকার হয়ে গেছে। তাড়াতাড়ি করার জন্য গ্যাস ওভেন নিয়ে এসেছি। যতই অন্ধকার হোক আজকে মানে আগুন, মানে তোমার যদি বৃষ্টি শুরু হয়ে যায় ভাতে ভাবে চাপানো থাকবে, শুধু দেখে দেবো, দেখবো অটোমেটিক ভাতে বসে আছে, আমরা টোটাতে বসে যাবো। তা সেই বন্দোবস্ত করে আগুন আর এসেছি। নিববে না। মুকুল বাবু, তুমি মাছ কাটতে যাও, তাহলে দিয়ে আমি কাটাকাটি করে রেডি করি। কই মাছ কই? ব্যাগে আছে। ঢালো ঢালো ঢালো, দেখি ঢালো, দাও দাও দাও। মাছটা একটু ধোয়াও একটু, বুঝলে? হ্যাঁ হ্যাঁ, দাও। মানে বোঝা যাচ্ছে না। জল দাও, একটু জল দাও। দাঁড়াও, জলটা দিলে এর অরিজিনাল কালারটা তুমি দেখতে পাবে। যাও। জলে দিলে দেবে, লড়ে যাবে। দাও দাও একটু জল। না বলতো, হাতে করে গাটাকে একটু জলটা মুছে দাও, কাদাটা। দাঁড়াও, এখন শীত জলে দিয়েছি বাবারে, এখনই ওই জলে বাঘ। তুমি দেখো না, একটু মুছে দাও। হ্যাঁ, লেগা লেগা তুললে হবে না, দাঁড়াও দাঁড়াও, তোমার গাটা পরিষ্কার করতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্নান করা ভালো করে। কাটা পারবে না, চিন্তা না, কাটা পারবে না। ভয় লাগে আমার। কাটা এই তুমি এত ভয়, মাগুর মাছ আর জিওল মাছে এইটাই ভয়। তুমি এত ভয় পাও? একবার দেখো কেন, আমি ক্যামেরা অফ করে ধরবো। বেশ ধরো তো একবার। এখন না, ক্যামেরা অফ করি তারপরে। দেশি মাগুর মাছ এখন কেটে নেবো, কারণ এটা কাটাটা খুব সহজ, কারণ এর তো আঁশ নাই যে ছাড়াতে হবে। মাছ, কিভাবে কাটলে? আরে এটা মাথাটা তো ফেলেই দেবো, ওই জন্য গুঁড়া থেকে নিয়ে নিলাম। মাথাটা তো নেবো না।
তুমি কাটতে বসতে। আরে বাবা রে, মেন ব্যাপার ওটা না, তোমাকে আমি বলি মেন ব্যাপার বাবু ভয়ে আগে মাছটাকে মুগুর দিয়ে দিচ্ছে একটা ঠাস করে, ওর জন্য মাথাটা ফেটে গেছে শোনো, তারপরে মাছটা কাটছে। এত ভয় তোমার? বাহ, ভয় মানে কি বলবো আর। এই যে মাছ যেরকম পিস বলবে, পিসটা বলো। পিসটা ভালো করে করবে কিন্তু। এটা বের করে নিন। খুব বড় না খুব ছোট না, মিডিয়াম পিস করো। আচ্ছা, কাটো কাটো কাটো, কাটা পর পিস হয়ে যাবে তোমার অটোমেটিক। কাটো না, আচ্ছা। আগে পিস করো, পিস করো করো। পিসটা এইও করো। 3 জন আছি আমরা, সে বুঝে পিস হবে। হ্যাঁ? সুন্দর সুন্দর, চলো এটা করো। আচ্ছা, এটা করো। শুরু মজা লাগছে? বেশ পাতলা পাতলা হোক। কোনো আশ্রয় তো হচ্ছে না। 2 পিস করে হবে। করো 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 আর করো। 2 পিস করে না হলে তো হবে না। হুম, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ করো করো। ও বলছে পুরো মাংস গো মাংস। করো করো করো। অফিস হলো 5 পিস, তাহলে আমি একটা বেশি 4 পাবো নাকি? 5, হ্যাঁ একটা বেশি পাবো না, 3 পিস পাবো আমি। চলো এটাও একটা দিয়ে দিই। দাও 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 দাও। দিয়ে দাও, লেজারে তুমি নিয়ে নেবে। বাস, সুন্দর সুন্দর। কতগুলো পিস হলো? আচ্ছা, মাথাটা কিন্তু ফেলে দিতে হবে বাবু, মাথাটা নেওয়া যাবে না। তো মাথা মাথাটা মাথা মাথা ফেলে দাও, মাথা ফেলে দাও, ঠিক আছে। মাথা ফেলে দাও। তো চাঁদ নিয়ে এসছো তুমি? এত সুন্দর কুমড়ো দেখে লোভ সামলাতে পারি নাই। আমি ভাবলাম অল্প একটু নিয়ে যাই, সেদ্ধ খাওয়া যাবে। সেদ্ধ দেবে নাকি? হ্যাঁ এটা সেদ্ধ দিবো, খাবে নাকি? দাও তো, নিয়ে এসছো। কালারটা কিন্তু হেভি। কালারটা হেভি, মানে ছুলে দিয়ে দিই, দিলেই তো ধরো সেদ্ধ হয়ে যাবে, বুঝলো তো? ভেজাল নাই তো। এই দিয়ে দেবো এখনই, ধুয়ে দিয়ে দেবো, কমপ্লিট। তুমি গুনছো নাকি? না না, আমি এটা নাড়ি ভুড়িগুলোকে পরিষ্কার করছি। হ্যাঁ করো করো করো। তুমি যা মাছটা পিস করেছো আগে পর্তা হয়ে যাবে। কুমড়োটা কেমন কালারটা? দারুন। আমাদের আমটা কই তাহলে? আমটা আমও নিয়ে এসছি, দাঁড়া এটা সেদ্ধ দিয়ে দিই, তারপরে খাবো আমটা। বাস। বাবু লবণ দিয়ে সুন্দর করে ধাও, আচ্ছা, যাতে গা দিয়ে বিজলাটা বেরিয়ে যায়। ঠিক আছে। দেখবে একটু চিটচিটে ভাব আছে, বুঝলো তো? সেটা দেখবে পুরো বেরিয়ে যাবে। লবণ দিয়েছি একটু, দাদারই দেখো ঠিক দিয়ে দিই। আর রান্নার জন্য যেটা যেটা লাগবে সব আমি রেডি করে দিচ্ছি, দিই বুঝলে। তবে আজকে তো রসুন আনো নাই, আমাদের ক্যামেরাম্যান মামা খাবে কি? গোটা রসুন? গোটা রসুন ছাড়া তো চলে না। কাচ্চি মাছে কি রসুন দেবে না? না আজকে মাছে রসুন আনে নাই তো, তা দেবে কি করে? এই বাবা, এবার কি রান্না আবার? 1 পিস নিয়ে এসছে, মানে দেবো। আর ও। তোমার গোটা খাওয়ার জন্য সেই রসুন নাই কিন্তু, ঠিক আছে, আজকে খাবো না, কি করবো? চলো তো। এমনি এ দেখো এই দেখো 1 পিস এই একটা, একটাই রসুন আজকে? হ্যাঁ একটা। পেঁয়াজটা মোটামুটি ভালো আনতে পারে নাই, এ দেখো পেঁয়াজ তো আমার রয়েছে তো ব্যাগে। কি রয়েছে। হ্যাঁ দেখি এটা কেমন আছে দেখি। না না, এটা ভালো হবে না, তুমি তাহলে ব্যাগ থেকে পেঁয়াজটা এনে দাও। ঠিক আছে, এনে দিচ্ছি। হ্যাঁ এনে দাও তুমি। এই আচ্ছা আচ্ছা আচ্ছা, লাগবে লাগবে লাগবে, 4টে পেঁয়াজ হয়ে যাবে। কি আলু ছোলা হচ্ছে নাকি? মাগুর মাছে একটু আলু যদি পড়ে তো স্বাদটা একটু বাড়বে। তা আমি একটা কথা বলবো, বলো। আলুটা কিন্তু একটু ভেজে দিও তাহলে, যখন ভেজে দিচ্ছ। মাংসের মতো তাহলে পিস করে ভেজে দেবো। হ্যাঁ তাই করো তাহলে। এই যে তেল গরম হচ্ছে। তেল গরম হোক, মাছটাকে ভাজি, খুব কড়া করা যাবে না, না, মিডিয়াম। কিন্তু আমি কিন্তু সরে যাবো মাছ দেওয়ার পর। ফুটবে? হ্যাঁ ফুটবে। না না ফুটবে না, ফুটবে না। এখন মাগুর মাছ ভাজবো, পাকা মাগুর একদম। বাপরে বাপ, বাপরে বাপ, উঠছে কেমন দেখলে? আমার কথা মিললো? আমার কাছে আসছি যে আমি পেয়েছি। হেলমেট পরাও, হেলমেট পরাও, ক্যামেরা করতে পারবো না। আমারও পেয়েছি পায়ে। হ্যাঁ আমি পায়ে পেয়েছি। মুখে কথা মুখে রয়ে গেল। 3 পিস ছাড়াতে এই হাল বন্ধুরা। ওরে এখন আর ভয় নাই, হ্যাঁ এখন আর ভয় না। তুমি পেয়েছো? একটু পেয়েছি হাতে।
ভয় লাগছে নাকি? ভয় যা ফুটলো, ওই দেখো ভিতরে চলছে খেলা, ওই দেখো ওই দেখো, তা ফুটছে। আরে জ্বলছে গো, হাত জ্বলছে না। প্রথমবার আমরা বুঝতে পারি নাই না। বাবারে, তুমি হালকা পেয়েছো? আমি এই যে হাতে পেয়েছি, এখনো দাগ আছে এই যে তেলে। মাছ ভাজার তেলে আলুটাকে বেশ মাংসর আলু যেরকম ভাজি সেরকম ভেজে নিচ্ছি। আলুগুলো তো মাংস পিছু করেছো? তুমি বললে আলু খাবো, সেই জন্য আলুটাকে সেভাবে ভাজতে হবে। এই মাছ ভাজাটাকে দেখাও বন্ধুদেরকে, আমরা ভয় তো দেখাতে পারি না মাছ ভাজাটাকে। এই যে তারপরে যা ফোটা ফুটলো মাছগুলো, সব বেশ হালকা ভাজা। হ্যাঁ। তুমি কি করছো? আমি করছি। বাহ, মিষ্টি, মধু মধু। বাহ। আজকের এই আলু ভাজাটা মানে আলু ভাজাটা দেখে আর কি বিরিয়ানির কথা মনে পড়ে গেল, কারণ বিরিয়ানির আলু এরকমই বেশ লাল লাল করে ভাজা হয়। আলু ভাজা কমপ্লিট, এখন তুলে নেব। দেখো পড়ে না যায় এক পিস। না গো পড়বে না, পড়ে গেলে সেটা যেটা পড়বে সেটা তোমার ভাগ থেকে যাবে। ঠিক আছে। মুকুল বাবু কদ্দূর? আলু হয়ে গেছে, এবারে তুমি মাছটা বেশ সুন্দর করে রান্নাটা করো। বেশ। আর তাকে তো আমি, তুমি তো খেলে, এবারে আমিও একটু কেটে খাই। শোনো, তিনজনের জন্য 3 পিস আম এনেছি, আমারটা আমি ভক্ষণ করলাম, তোমারটা তুমি ভক্ষণ করো। শোনো, তোমারটা থেকে একটু বাবুকে টেস্ট করে দিও, আচ্ছা আর ওর আমটা তুমি একটু কেটে দিও, কারণ ঠিক আছে দিদি। আমাদের ক্যামেরাম্যান বাবু কিন্তু একা কেটে খেতে পারবে না। আর এখন আমি রান্নার কাজে লাগবো, মাগুর মাছের একদম সুপার ডুপার রান্না করবো আজকে। রান্না করো। হ্যাঁ, রান্না বসছি, তার আগে আমি ফ্রন্ট রেডি করে নিয়ে আসি। মাছ ভাজা তেলেই আলু ভাজা হয়েছে, মাছ ভাজা হয়েছে, এখন ফ্রনে যাচ্ছে শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে। বাহ, 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 বাহ। এই ফ্রনটা রেডি হোক, এবার দেবো পেঁয়াজ, কুচনো পেঁয়াজ। বাহ, আস্তে আস্তে রান্নাটা করবো, বুঝলে, কোনো তাড়াহুড়ো নেই, তাই করো। যেন খেতে সুস্বাদু হয়। ওকে, পেঁয়াজ একদম বাদামি কালারের হয়ে গেছে, এখন আদা বাটা, রসুন বাটা আর টমেটো একসঙ্গে। বাস, এটাকে একদম গ্রেভি বানিয়ে দেবো, বুঝলে? হ্যাঁ, এটাকে একদম গ্রেভি বানাবো, গ্রেভি। নিচ্ছি 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 নিচ্ছি, দাঁড়াও নিচ্ছি। তোমাকে বেশ সুন্দর দেখে একটা দিচ্ছি দিচ্ছি, দাঁড়াও আমি নিবি। দাও আমাকে একটু ভাগ দাও। দাঁড়া দাঁড়া, অর্ধেকটা ছুলেছি, অর্ধেক বলো তো, অর্ধেক করে খেতে আমাকে এখন ভাগ দিলে আমার কাছ থেকে তুমি পাবে। আচ্ছা দাঁড়া এ বাবা রে, আমটা কাটার স্টাইলটা দেখে নাও। পাবো, প্রসাদ দাও। না দাঁড়াও, একটু সেইভাবেই যাবে। ধরো মনে হচ্ছে অমৃত। দেখি আমি একটু খেয়ে। আখের রস খাচ্ছি মনে হচ্ছে, এতটা মিষ্টি। কেমন বাবু? কি আম গো এটা? এটা হচ্ছে তোমার আরে কি বলে এটাকে, পেটে আসছে, মুখে আসছে না। তোতাবড়ি, তোতাবড়ি। বাহ, আপনার নাম তোতাবড়ি। কেমন টেস্ট? দারুণ টেস্ট। টেস্ট বলো। তবে এই আম সত্যি কথা বাজারে আমি কোনোদিন পাই নাই। দাও। টেস্ট আছে বলো। দারুণ। সেই লাগছে। চলো, অর্ধেকটা দিয়েছি, এবারে অর্ধেকটা যদি আমার করে চাপানো আছে পেঁয়াজ, হালকা জল দিয়ে আদা রসুন আর পেঁয়াজ রেডি করলাম। এখন পরিমাণ মতো হলুদ, হলুদের পর জিরে গুঁড়ো, বাস। এবার দেবো লঙ্কা গুঁড়ো। বাবা রে, তো গোটা স্টিল প্যাকেট রয়েছে গো। লঙ্কা গুঁড়ো, সবার লাস্টে দেবো লবণ, লবণ, লবণ।
বাস লবণ ক্লিয়ার। আরে বাবু এত বৃষ্টি নেমে গেল গো। পুকুরটা দেখো শুধু কেমন লাগছে পুকুরটা। হ্যাঁ পুকুরটা দেখো। আর পুকুরটা তো ঠিক আছে কিন্তু আমাদের তো অবস্থা খারাপ গো। সেটা তো তাবু তো টানলাম না। মশলাই হচ্ছে। লাস্ট অব্দি রান্না বান্না করে খেতে পারবো তো? সেটাই তো দেখছি চিন্তা ভাবনা করবো। না না বৃষ্টি হবে না। হ্যাঁ হবে না তো? না 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 দেখো আবার তুমি তাবুটা কুটি নাও। একদম দেশি মাগুর, এই হাত ছেড়ে বেরিয়ে গেলে কিন্তু অসুবিধা আছে। হ্যাঁ, দেখা রাখো। গ্রেভি সুন্দর হয়ে গেছে, এখন ভেজে রাখা আলু দিয়ে দেবো। দাও বল দিলো। আলু আগে তো না দিলে বড় আলু না সেদ্ধ হবে না সেরকম। তুমি মাছটা দিয়ে রেখে দাও। বাস মিট মশলা আছে, মিট মশলা মশলা আছে? দাও দাও দাও, মিট মশলাটা দাও। নাও, মিট মশলা দাও তো। দাও এটা মিট। বৃষ্টি ভালোই হচ্ছে কাটো, কাটো, কিন্তু কাটো, কাটো, কাটো। আমরা বট গাছের নিচে আছি বলে বোঝা যাচ্ছে না। বাস এখন তোমার মিট মশলা। বাস ক্লিয়ার। কালার তো দারুণ এসছে। কালার বাড়াও, গ্রেভিটা ঠিকঠাকই আছে। মুকুলবাবু হ্যাঁ, একটা কাজ করতে ও হবে। বাবা ছাতা ছাতা নিয়ে ধরে আছে। আমাদের যে ছোট ঢাকনিটা আছে না, ভাত ঢাকা, হ্যাঁ, ওই ঢাকনিটা তোমাকে একটু রেডি করে দিতে হবে। ঢাকা দেবে নাকি? একবার ঢেকে দিই, আলুটা ঝরাম করে গলে যাক। আর ওইটা লাগাতে হবে, ঢালা ঢাকা দিলেই হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ প্রায় রেডি হয়ে আসছে বুঝলাম। হবে আস্তে আস্তে হবে। কি দেবে তুমি এখন? তাই এই গ্রেভিতেই এখন নতুন স্টাইল বলেছি, আপনারা ট্রাই করবেন। তাই ঝোল আর আলু যেটা ফুটতে শুরু করেছে, আলু গলতে শুরু করেছে, এখন দিয়ে দেবো গরম মশলা। মানে এটা আপনারা অনেকে লাস্টে দেন, কিন্তু এটা কিন্তু আমি প্রথমেই দিচ্ছি। বাস এই যে এটা দিয়ে দেবো, মানে লাস্টে কিন্তু আর কিছু দেবো না, বুঝতে পারলে তো? মুকুলবাবু বলো। মাচানো মাচানো মাছ মাছ। আগে গরম মশলা পড়ে গেল ঝোলে, বুঝতে পারলে তো বুঝতে পেরেছি। সিস্টেমটা? এটা এখন ঝোলের সঙ্গে পুরো মিক্স হবে। নিয়ে আসো। রান্না প্রায় কমপ্লিটের মুখে, কিন্তু এবারে মাছ ভেজে রাখা মাছ দিয়ে দেবো। দাও দাও। মাগুর মাছ পড়ে গেল। ভাতটা কিন্তু মাগুর যখন পড়ে গেছে জানো যে রান্না কমপ্লিট হয়ে গেছে। বাবারে আকাশে বাতাসে গন্ধ ছড়াচ্ছে গো। হ্যাঁ খারাপ না, দারুণ লাগছে। কষা মাংস একবারে। সেটা যে এসে দেখবে সেই বলবে। হ্যাঁ বলবে না যে খুব মাছ হচ্ছে। তাকাও, আজকে যেটা বানিয়ে দিলাম, ভাত বেড়ে দেবো, 2 পিস মাছ 1 পিস আলু দেবো, গ্রেভি দেবো, তাহলে বুঝতে পারবো তুমি আজকের দেশি মাগুরের রান্নাটা কেমন হয়েছে। মুকুলবাবু মুকুলবাবু রান্না আজকে সত্যি মোটামুটি- করে দেখেই মনে হচ্ছে যে এখনই আমাকে তুলে দাও, আমি এবারে খেতে বসি। এই দেখো গ্রেভিটা আমি যেরকম চেয়েছিলাম একদম খুন্তি থেকে পড়বে না, এটা তো টাইট হয়ে লেগে আছে গ্রেভিটা খুন্তিতে পুরো। জল বৃষ্টি হয়েছে চারিদিক ভিজে, তা বসে কোথায় খাবো সেই একটা আজকে চিন্তা। কোনো বসার সিস্টেম নাই, দাঁড়িয়ে দাঁড়িয়ে দাও, দাঁড়িয়ে দাঁড়িয়ে আবার খেলো। বৃষ্টি নামলো, পুকুরে দেখা জল পুরো আবার বৃষ্টি শুরু হলো। না কাজ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাওয়া দাঁড়িয়ে চট পাতাই আছে কিন্তু ভিজে আছে। বলবো। হ্যাঁ, ধরো দিয়ে দাও তো। আজকে কিন্তু বাবু দুটো ভাত বেশি লাগবে। কুমড়ো, চলো কুমড়ো। কুমড়ো অল্পখানি দাও। আবার বৃষ্টি হচ্ছে। আবার কুমড়ো সদ্য দিয়েছি, বাবারে বাম্পা জল নামলো গো। তাড়াতাড়ি দাও, তাড়াতাড়ি দাও, তাড়াতাড়ি করে খেয়ে নেবো না, চিন্তা নাই। দরকার এই টোটোতে যে বসে যাবো। বাস, বাস, বটার বাস। ছায়া আছে না, বোঝা যাচ্ছে না একটা বৃষ্টিটা। কুমড়ো কি আমাদের ক্যামেরাম্যানকে একটু দিতে হতো? হ্যাঁ কেমন মাংস দাও। একটু দিই। এই যেমন ফাঁকা থালা দিয়ে দিতে পারো। তো কেমন থালাটা দাও। দেখো জল চলে এলো, তাড়াতাড়ি দাও। এই তো করে দিই, দাও না। মনে হচ্ছে জল লাগবে না, আদো বাদো। খেতে খেতে জল এমনি পড়বে। না আর তুমি জল- নিলে ভালো লাগবে না। নাও। বাস বাস ঠিক আছে? ওকে। আর ধৈর্যই খুলো না না। আমি পুরো- কিন্তু বাবু শুরু করে দিচ্ছি। তোমরা বসে নাও, বৃষ্টিটা একটু কমলো, একটু বসে নাও। করো করো শুরু করো দাঁড়াও, শুরু করো। দাঁড়াও। প্রতিদিন বসে খায়, আজকে একটু মাগুর মাছ দিয়ে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশ বুফে সিস্টেম আর কি। বুফে সিস্টেম। কুমড়ো আলুটু গরম আছে,
পরে খাবো, কুমড়োটা খাই। অনেকদিন পর এই বৃষ্টির জন্য দাঁড়িয়ে খাচ্ছে। হ্যাঁ বলতো পার্টি কি পুরো ভিজে গেছে? না না, তো বসে খেতে পারো কেন, দেখতে বর্ষা পারো। যাবে, যাবে? হুম। এ বাবা একটু ভিজে ভিজেছে, পুরো ভিজে। একটু বসা যাবে। বসো, ভিজলে ভিজুক। গ্রেভি কেমন আছে গ্রেভি? গ্রেভি দারুণ হয়েছে। তবে দেখি দেখি। এরকম রান্না মাগুর মাছ ফার্স্ট টাইম কিন্তু এরকম রান্না হয়েছে, অন্তত মাগুর মাছ দিয়ে। হাতে তেল লেগে যাচ্ছে, গ্রেভিতে যা তেল হয়েছে বুঝলে। একটু দেখি না, তোমার মুখ থেকে না শুনে আমি লাইভ দেখি। নিজে খাও, নিজে খাও। ক্যামেরাম্যান দেখো, ক্যামেরার দিকে না তাকিয়ে খাবারের দিকে রাখি আছি। ও বাবারে পুরো মাংস পুরো। সুপার। আলুটা নি, একটু আলু মাখিয়ে বেশ খেতে হবে। শুধু আলু না বাবু, একটু মাছ ভেঙে নিতে হবে। আরে মাগুর মাছ তো খাবোই। মাগুর মাছ, ও দেখি, তবে মাগুর মাছের একটা ভালো জিনিস, কাঁটা কিন্তু একটাই, এই যে, বাকি কিন্তু আর কাঁটা নাই। ওটাই সুবিধা। মানে বাচ্চারা বয়স্করা সবাই খেতে পারবে। দারুণ স্বাদ হচ্ছে বন্ধুরা। তবে আজকে বহুদিন পরে এরকম জলে ভিজে ভিজে রান্না করলাম, আর খেতে জলে ভিজে বসেছি ভিজে খাওয়া কিন্তু দাওয়া। একটু টুকটুক করে বৃষ্টি পড়ছে। হ্যাঁ, গ্রেভিটা যা হয়েছে মুকুল বাবু, কষ্ট হয়েছে কিন্তু আজকে রান্না ঠিক হয়েছে। হ্যাঁ, মাগুর মাছ এরকম যদি রান্না হয় তো কি বলবো, আপনারা যদি পান তো এইভাবে রান্না করে খান, দেখবেন স্বাদটাই আলাদা পাবেন। আলাদা রকম লাগছে বুঝি। আচ্ছা ক্যামেরাম্যান বাবু, বলো। আপনি বসে পড়ুন, আমাদের আর কিছু লাগবে না, আমি তো নিয়ে বসে গেছি। ঠিক আছে। আর আপনি আপনার থালা নিয়ে একদম আরামসে বসে খান। লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই হবে। পাশে সঙ্গে থাকবেন। পাশে থাকবেন। বাস। টাটা। টাটা।